আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সকল গুম খুন গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজকের 11 দলীয় ঐক্যের বিশাল সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখবেন নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, 11 দলের সম্মানিত সহযোদ্ধা ভাইরা এবং আমাদের মা বোনেরা, আজকে কয়েকটা কথা বলেই শেষ করব। আপনারা এখানে গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলো একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবরে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24-এ একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিভৃতে চলে গিয়েছিল, সে মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে সেই নোমানি বাড়ি থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তায় মাপ চাই।